সংস্কার না একেবারে আমূল পরিবর্তন সেই নিয়ে তর্ক থাকতে পারে, কিন্তু মর্মবস্তুতে অনেক কাছাকাছি যাওয়ার সুযোগ আছে এবং সেই মর্মবস্তুতে যে কাছাকাছি যেতে হলে যেভাবে ওইটারকেই গুরুত্বপূর্ণ করে তোলা দরকার ছিল তার চাইতে অনেক বেশি ক্ষমতা গুরুত্ব পেয়ে যাচ্ছে। ক্ষমতা কে কতদিন থাকবেন আর পরে কার কাছে যাবে, এই ইকুয়েশন, এই সমীকরণ মেলানোটাই এখন প্রধান বিষয় হয়ে দাঁড়াচ্ছে বলে মনে হচ্ছে। তো সেটা যখন প্রধান বিষয় হয়ে যায় তখন মুখে সংস্কার অথবা এমনকি যদি আপনি গঠনেরও বিষয়কে মুখে নেন, ওটা মুখেই থেকে যাবে, বাস্তবে আসলে খুব বেশি কার্যকর হবে না। আরেকটা বড় সমস্যা দেখা দিয়েছে যে ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্য এখন যেহেতু ক্ষমতা মুখ্য হয়ে উঠছে, ওটার মধ্যে ফাটল ধরার অবস্থা তৈরি হয়ে যাচ্ছে। এমনকি অন্তর্বর্তী সরকারও যারা একটা ঐক্যের জায়গায় ছিলেন সকলের সমর্থনে দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার ছিলেন, সেটা তারা অবস্থানটা ধরে রাখতে পারছেন না। তাদের পক্ষপাত, তাদের নিজেদের মতাদর্শিক বায়াস, তাদের নিজেদের রাজনৈতিক অর্থনৈতিক যে অবস্থান, সেগুলো সব প্রকাশ পেয়ে যাচ্ছে এবং সেই অনুযায়ী তারা রাষ্ট্রের পলিসি নির্ধারণ করা শুরু করেছে। কথা ছিল যে বিচার, সংস্কার এবং নির্বাচন, এই তিনটির জন্য তারা দায়িত্ব পায়, কারণ এইগুলো বিষয়ে একটা কনসেনসাস আছে। সেই কনসেনসাস সম্পন্ন তারা করবেন, ফ্যাসিলিটেট করবেন এবং তাদের প্রধান কাজ হবে এইটা। এর মধ্যে তারা দেশ পরিচালনা করবেন। গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে, যেগুলো জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো জাতীয় নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট, সেই রকম বিষয় যখন আসবে তারা এই অংশীজনদের সাথে, রাজনৈতিক দল, শিক্ষার্থী, শ্রেণী পেশার সংগঠন, দেশের সিভিল সমাজ, বিদ্বৎ সমাজ, যারাই অভ্যুত্থানের অংশীদার, তাদের সাথে তারা আলোচনা করবেন এবং সেই মোতাবেক কোনো সিদ্ধান্ত যদি অপরিহার্য হয়ে ওঠে তখন তারা সেটা নেবেন, দেশের জন্য যদি সেটা প্রয়োজনীয় হয়। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে সরকার একটা মনে হচ্ছে রেগুলার গভর্নমেন্টের মতো তারা অনেকগুলো সিদ্ধান্ত গ্রহণ করছেন এবং যে কায়দায় গ্রহণ করছেন সেই কায়দাটা আসলে কোনোভাবেই আর সকল পক্ষের কাছে গ্রহণযোগ্য থাকছে না। এই পদ্ধতি যদি তারা এভাবে চালিয়ে যেতে থাকেন, তাদের সমর্থনকারীদের মধ্যে অনৈক্য দেখা দিচ্ছে এবং এইটা অবিলম্বে একটা ভাঙনের জন্ম দেবে। কাজেই আমরা সরকারের কাছে আহ্বান জানাবো যে আপনারা আপনাদের যাদের কাছ থেকে, যে জনগণ আপনাদের ম্যান্ডেট দিয়েছে এই অন্তর্বর্তীকালে সরকার পরিচালনা, রাষ্ট্র পরিচালনার, সেই জনগণ এবং তার প্রতিনিধিবর্গ, আন্দোলনকারী শক্তিসমূহ, অংশীজনেরা, তাদের সাথে আলোচনার জায়গা বাদ দিয়ে কিন্তু আপনি ম্যান্ডেটটাকে এক্সারসাইজ করতে পারেন না। এই বিষয়টা আপনারা স্মরণে রাখবেন। আপনাদের ম্যান্ডেট আছে কিন্তু সেটা শর্তাধীন, এই বিষয়টা আপনারা স্মরণে রাখবেন। তার একটা পদ্ধতিগত জায়গা আছে, সেটাকে আপনারা বাইপাস করাটা রাজনৈতিক দিক থেকে খুবই বিবেচকের সিদ্ধান্ত হবে না। পাশাপাশি যেটা বলবো যে এইটা যত দ্রুত করবেন তত আপনাদের যে আসল দায়িত্ব, বিচার, সংস্কার, নির্বাচন, সেই দিকে আপনারা মনোযোগ দিতে পারবেন। এবং আজকে যদি সত্যিকার অর্থে এই বিচার, সংস্কার, নির্বাচন এগুলোকে আমাদের একটা রূপান্তরের কিংবা আরেক ভাষায় গঠনের একটা লক্ষ্য হিসেবে আমরা নিই, তাহলে এইটা রাজনীতির নিয়ামক হয়ে উঠবে এবং রাজনীতির ওইটা নিয়ামক হয়ে উঠলে বাংলাদেশের সামনে আমরা উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাব। যদি আমরা ওইটা নিয়ামক করতে না পারি, এই ক্ষমতার সমীকরণ প্রকাশ্যে গোপনে এই দিয়ে বাংলাদেশ আবারও পুরনো পাকের মধ্যে পড়বে এবং আমরা মুক্ত হব।